আজকে আপনাদের সাথে বাংলাদেশি বেকারি স্টাইলে একটি কেক আমি শেয়ার করব। কেকটা খেতে অনেক বেশি মজা আর সবচেয়ে বড় কথা কেকটা বানাতে খুবই বেশি সহজ। সো কেকটি বানাতে কি কি উপকরণ লাগতেছে চলেন শুরু করি। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম সুগার নিয়েছি। সুগারটা আসলে নিজের পছন্দ মতো, যেরকম আপনার মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর আমি এখানে 4টা এগ নিব। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আমি কেক বানাবো, তাই এখানে আমি 4টা নিয়েছি। যখন আমি ফার্স্ট টাইম বানাইছিলাম তখন আমি এখানে 2টা এগ নিয়েছিলাম। এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালো করে একদম বিট করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত একটু সাদাটে ভাব না আসতেছে ওই পর্যন্ত এটাকে আমি বিট করতে থাকবো। অ্যান্ড আমি এই পর্যায়ে এখানে আমি তেল ইউজ করতেছি, আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আর আমি তেলের পরিমাণটা খুব কম পরিমাণ দিছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি আরও কিছুক্ষণ বিট করব 1-2 মিনিটের মতো। এখন আমি সাদা উপকরণের দিকে চলে যাচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আর এখন আমি একটি চালনির মাধ্যমে ময়দাটাকে এইভাবে চেলে নিব। আর সবসময় কেকের ক্ষেত্রে সব কিছু আইটেম ভালো করে এভাবে চেলে নিতে হয়। তারপর এখানে আমি 10 গ্রামের মতো কর্নফ্লাওয়ার আমি ইউজ করতেছি। তারপর এখানে আমি 5 গ্রামের থেকে একটু কম আমি বেকিং পাউডার ইউজ করতেছি। তারপর এখানে আমি গুঁড়া দুধ ইউজ করতেছি প্রায় 18 গ্রামের মতো। আমি এটা ইচ্ছা করে দুধের পাউডারটা একটু বেশি নিয়েছি। তারপর আমি সবগুলো খুব ভালো করে আবার এভাবে চেলে নিব। আর এই গুঁড়াগুলো যেগুলো আছে দানা দানা, এগুলো আমি দিব না, এগুলো ফেলে দিব। এখন আমি শুকনো উপকরণগুলো ডিমের যে মিক্সারটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিব। তারপর আমি লেস দেন 1 মিনিটের মতো আমি এটাকে বিট করে নিব। কেকের ক্ষেত্রে যদি এইভাবে বিট করেন কোনো সমস্যা নাই, বাট বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ফ্লাপি হবে না আর কেকটা খুব ভালো করে কিন্তু ফুলবে না। তারপর আমি এখানে 2টা বাটি নিয়ে নিয়েছি, এগুলো কাচের বাটি। তারপর এটার মধ্যে আমি বেকিং পেপার দিয়ে তারপর হালকা করে তেল দিয়ে আমি খুব ভালোভাবে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। আর এই বাটিগুলো আমি পাউনলাইন থেকে কিনছিলাম আজকের থেকে 6 বছর আগে। আই থিঙ্ক অ্যারাউন্ড 2 পাউন্ড করে ইচ ছিল। আর এই বাটিগুলো অনেক থিক, আপনারা ওভেনেও দিতে পারবেন, এয়ার ফ্রায়ারের মধ্যে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি মিক্সারটা বাটির মধ্যে অ্যাড করে নিব। আর মিক্সারটা দেখেই বুঝতে পারতেছেন যে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। আপনাদের মিক্সার যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হালকা কুসুম যে দুধটা আছে সেটা আপনারা অ্যাড করতে পারেন যতটুকু লাগে। আর এখন আমি বাটিটাকে একটু বাড়ি দিয়ে নিচ্ছি যাতে সমানভাবে যাতে মিক্সারটা যাতে মানে বসে যায়, কোনো ধরনের যাতে ফাঁকা না থাকে। আর এই কেকটা আমি 2 বার বানাইছি আগে, পরে যখন দেখলাম যে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে, আমার নিজেরও এত ভালো লাগছে, তখন ভাবলাম যে ওয়াই নট আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর আজকে আমি এই কেকটা আমি আমার এয়ার ফ্রায়ার মধ্যে বানাবো, কোনো ওভেনের মধ্যে করব না। এই কেকটা চাইলে আপনারা ওভেনও করতে পারেন, চুলাতেও করতে পারেন, যে যেটাতে আপনারা মানে প্রেফার করেন সেটাতেই করতে পারেন। মেবি অনেকের ধারণা থাকে যে এয়ার ফ্রায়ার মধ্যে হয়তো বা কেক বেক করা যাবে না, বাট এটা একদমই ভুল। আমি প্রথমবার যখন বানাইছি আমি নিজেও অবাক হয়ে গেছি। আমি ফার্স্টে ভেবেছিলাম মেবি এটার মধ্যে বানানো যাবে না। এখন আমি টেম্পারেচারটা এখানে ঠিক করব। এখানে আমি 150-তে এটা আমি রাখলাম। আর এখানে আমি অ্যারাউন্ড 35 মিনিটসের মতো এটাকে আমি বেক করব। এখানে কেকটা আসলে মানে 35-40 মিনিটসের মতোই লাগে, এর থেকে বেশি লাগে না। এই যে দেখেন আমার কেকটা মানে একদমই রেডি। এখন আমি একটা কাপড়ের মাধ্যমে খুব সাবধানে উঠাই নিচ্ছি, কারণ এটা অনেক বেশি গরম, এটা ভুল করেও আপনারা হাত দিয়ে উঠাতে যাবেন না। আর কেকটা যে হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, এরকম একটা কাঠি দিয়ে এইভাবে পপ করবেন, যদি দেখেন যে একদম ক্লিয়ার কোনো কিচ্ছু নেই তার মানে আপনার কেকটা একদমই রেডি। আর যদি দেখেন যে ভিজা ভিজা ভাব আছে তার মানে মনে করবেন যে কেকটা এখনও হয় না, তখন আপনারা আরও একটু টাইমারটা বাড়ায়নি একটু বেক করে নেবেন। এখন আমি একটি সুগার সিরাপ দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এটা খুবই বেশি ইজি, আমি জাস্ট শুধু একটু পানি সুগার দিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি একটু থিক করে। এভাবে ব্রাশ করে দিলে না খুব সুন্দর একটা গ্লোসি একটা মানে ভাব আসে, কেকটা একদম ড্রাই থাকে না। অ্যান্ড এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। তারপর আমার সেকেন্ড কেকটাও এর মধ্যে হয়ে গেছে, এটাও আমি চেক করে নিচ্ছিলাম যে কেকটা বেক হয়েছে কিনা। আমি এই কেকটা বানানোর আগে আমি 2-3টা ভিডিও দেখে মানে একটা মানে আইডিয়া নিছি। আমি কখনো কাউকে ফলো করে যদি কোনো কিছু বানাই না, সেই জিনিসটা একদমই ভালো হয় না আমার। আর আমি না মেজারমেন্ট জিনিসটা না আমি আসলে আমার মতো করে দিই। আমি যখনই মানে কোনো ভিডিও দেখে মানে তাদের মতো মাপ মাপ করে যখন করতে যাই না, ওই জিনিসটা কখনো ভালো হয় না। প্রথমবার যখন আমি কেকটা বানাইছি তখন 90% ভালো হয়েছিল আর 10% কিছু একটা মিসিং ছিল।
যখন আমি সেকেন্ড বার বানাইছি তখন একদম পারফেক্ট হয়েছে, তখন বললাম যে না ওকে আমি কেক বানানো শিখে গেছি। আর আমি সবসময় মানে সহজ আর শর্টকাট আমি রেসিপি সবসময় খুঁজি যেটা একদম ইজিলি করা যায়। এই যে দেখেন কেকটা কি সুন্দরভাবে পারফেক্টলি ভাবে উঠে আসছে। আমি যখন কোনো কিছু একটা বানাই, যখন এটা খুব ভালো হয় তখন না নিজেকে এতটা ভালো লাগে, মানে এতটা হ্যাপি মনে হয় যে মনে হয় যে আমি বিশাল কোনো কিছু একটা সাকসেস করে নিছি। এখন আমি কেকটার উপরে সুগার পাউডার অ্যাড করে দিচ্ছি। এটা একদমই অপশনাল, এটা দেখতে অনেকটা সুন্দর লাগে দেখতে, এই জন্য আমি সবসময় কেক বানালে এইভাবে সুগার পাউডারটা অ্যাড করে দিই। এখন আমি আপনাদেরকে একটু স্লাইস করে কেটে আমি দেখাবো যে কেকটা কতটা পারফেক্ট অ্যান্ড সুন্দর হয়েছে। দেখতে যতটা না ভালো লাগতেছে, খেতে অনেক বেশি মজার ছিল। আর আপনারাও চাইলে আমার এই রেসিপি দেখে এরকম পারফেক্ট অ্যান্ড আমার থেকেও ভালো কেক আপনারা বানিয়ে নিতে পারেন। আর আমার মেয়ে কেক খেতে ভীষণ পছন্দ করে, সবসময় শুধু কেক খেতে চায়। আর আমি সবসময় ট্রাই করি তাকে বাইরের কোনো খাবার না দিতে, যতটুকু পারি বাসায় বানাই দিতে। আর তার জন্যই শেখা এই কেক বানানো। আর আমি কখনো কেক বানাতে পারবো আমি এটা কখনো কল্পনাও চিন্তা করিনি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটু ভিডিও। ভালো থাকবেন সবাই।